আপনি আর আপনার পরিবার এত মিথ্যুক, এত নাটকবাজ। ওরে বাপ রে বাপ, কিস্তির টাকা দিতে হইব বলে মরে যাওয়ার নাটক করছেন না? ছি, আমি বুঝতে পারছি আপনারা কিস্তির টাকা দিতে পারবেন না। এই জন্য আমি আপনার কাছে একটা প্রস্তাব নিয়ে আসছি। এই যে আমার মারে নিয়ে আসছি, আপনি যদি আমার প্রস্তাবে রাজি থাকেন তাহলে আপনার কিস্তির টাকা দেওয়া লাগবে না, আমি আপনার কিস্তির টাকা পরিশোধ করে দেবো। কি বলতেছেন স্যার? আপনার প্রস্তাবে রাজি হইলে আমার আর কিস্তির টাকা দেওয়া লাগবো না? কি প্রস্তাব স্যার, বলেন। বাসার ভাই, আমার ছেলে আপনার মেয়ে শান্তিরে খুবই পছন্দ করে। আমার ছেলে আপনার মায়ের বিয়ে করতে চায়, সেই জন্য আমি ওর মা আমার ছেলের সাথে আপনার মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে আপনাদের বাড়িতে আসছি। কি বলতেছেন আপা? আপনার ছেলে মানে কিস্তি স্যার আমার মেয়ের বিয়ে করতে চায়? জি চাচা, শান্তির আমার খুব পছন্দ। শান্তি একটু রাগী, কিন্তু কেন জানি সেই রাগটাই আমার ভাল লাগে। শান্তি একটু মিছা কথা কয়, কিন্তু সেই মিছা কথার মধ্যেও ভালোবাসা আছে। শান্তি একটু ঝগড়াটে, কিন্তু সেই ঝগড়ার মধ্যেও কেমন জানি একটা মায়া আছে। আমি শান্তির যেদিন প্রথম দেখছি সেদিন থেকে মনে হয়েছে শান্তি শুধু আমার। এই জন্য চাচা, আপনি যদি রাজি থাকেন আমি শান্তিরে বিয়ে করতে চাই। আপনি কি রাজি? বিয়ে আপনি আমারে করবেন, আমার আব্বারে জিজ্ঞেস করতেছেন সে রাজি কিনা? আমি রাজি কিনা সেটা আমারে জিজ্ঞেস করবেন না? শান্তি, আপনি কি আমার বিয়ে করতে রাজি? জি না, আমি মরে গেলেও আপনারে বিয়ে করব না। কেন মা, তুমি আমার পোলারে বিয়ে করতে রাজি না কেন? মার্শাল্লাহ, আমার ছেলে তো দেখতে শুনতে ভালো, একেবারে রাজপুত্রের মতো। রাজপুত্র ধুইয়া কি আমি পানি খাবো? সে একটা কিস্তির স্যার, আমি কোন দুঃখে এই কিস্তির স্যারে বিয়ে করতে যাব? তার বেতন কম, এই সমাজে তার কোনো মূল্য নাই। কিস্তির টাকার জন্য মানুষের বাড়িতে বাড়িতে গিয়া মানুষের পিছনে কুত্তার মতো ঘুরে সে। কিস্তির জন্য মানুষের দৌড়ানি খায়, লাথি উষ্টা খায়, গালিগালাজ তো খায়। তাছাড়া তার সীমিত ইনকাম, এই টাকা দিয়ে তো সে নিজেই ঠিক মতো চলতে পারে না। বউয়ের ভরণ পোষণ কেমনে চালাইব? আমি বিয়ে করলে বিয়ে করুম কোনো সরকারি চাকরিজীবী অথবা প্রবাসীরে, যার কাছে অনেক টাকা পয়সা আছে, যে বিয়ার পরে আমার অনেক সুখে শান্তিতে আরামায়েশে রাখতে পারে। দেখেন, আমি এক অভাবের সংসারে বড় হইছি, বিয়া করে আমি আরেক অভাবের সংসারে যাইতে চাই না। তাই আপনার প্রস্তাব আমি মানতে পারলাম না। আপনার কিস্তির টাকা লাগবে তো? আপনার কিস্তির টাকা আমি দিয়ে দিতেছি। আমার আব্বার কিস্তির টাকা আমি যেমনে পারি ম্যানেজ করে আপনারে দিব, তাও আমি আপনার বিয়ে করতে পারবো না। শান্তি ঠিকই বলছে, সব মাইয়া চাই বিয়ার পর তার স্বামীর অনেক টাকা পয়সা থাকুক, বিয়ার পরে শ্বশুর বাড়িতে গিয়ে একটু সুখে কাটাক। তোর তো বাবা সেরকম ইনকাম নাই যে তুই শান্তিরে সুখে রাখবি। এতদিন তো তোর মাই বলছে, বিশ্বাস করস নাই, আজকে অন্য মানুষ বলছে, বিশ্বাস হয়েছে না? কষ্ট পাস না বাবা, এইটাই সত্য, এইটাই বাস্তব। আমার যেমন প্রথম দেখাতেই আপনার ভালো লেগে গেছে, আমি ভাবছিলাম আমার প্রতি আপনার কিছুটা হইলেও ভালো লাগা আছে। আপনার চোখ দেখে আমার মনে হইতো আমার প্রতি কিছুটা হইলেও আপনার ভালোবাসা আছে। কিন্তু মানুষের সব ভাবনা তো আর সত্যি হয় না, কারণ দিন শেষে টাকাটাই সব। আমার মাফ করে দিন, একজন অযোগ্য মানুষ হইয়া আপনার বিয়ের প্রস্তাব দেওয়াটা আমার ঠিক হয় নাই।